হাই ফ্রেন্ডস, ব্যাংকে সাব স্টাফ নিয়োগে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। এখানে দেখো তোমাদের অনলাইনে ডেটগুলো মেনশন করা আছে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবা 21/6/2024 তারিখ থেকে। লাস্ট ডেট আছে 27/6/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা 7 দিন মতো টাইম পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। আর হ্যাঁ, তোমাদের কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু এক্সাম হবে। সেই এক্সামটা কিন্তু তোমাদের হবে দেখো জুলাই আগস্টের দিকে। সম্ভবত তোমাদের জুলাই মাসের দিকেই হবে, আগস্টের দিকে তোমাদের হওয়ার সম্ভাবনাটা কম, তাও হতে পারে আগস্টেও হতে পারে, কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আগস্ট মাসেই তোমাদের কিন্তু দিয়ে দিবে। আর এই রিক্রুটমেন্টটা কিন্তু 4 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে জয়নিংটা তোমাদের করিয়ে দিবে। তো চলো পরের পৃষ্ঠায় আরও বাকি ডিটেলসগুলো বলে দিই। আচ্ছা, তোমাদের এখানে দেখো স্যালারি লেভেলটা কিন্তু মেনশন করা আছে 19,500 টাকা থেকে 33,780 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা হতে পারে, অর্থাৎ শুরুর দিকেই কিন্তু হতে পারে। তো তোমাদের একটা কথা বলে রাখি যে 19,500 টাকার সঙ্গে তোমরা কিন্তু এক্সট্রা অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, ডিএ, এইচআরএ, তারপর তোমাদের পে, স্পেশাল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তারপর স্পেশাল পে, লিভ, এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। এর বাদেও কিন্তু এক্সট্রা তোমরা যত ধরনের বেনিফিট হয় সমস্ত কিছুই কিন্তু পাবে। আর এখানে তোমাদের দেখো 20 বছরে তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু মেনশন করা আছে, অর্থাৎ তোমাদের প্রথম 4 বছর কিন্তু 665 টাকা করে ইনক্রিমেন্ট হবে, তারপরে 5 বছর কিন্তু 830 টাকা করে ইনক্রিমেন্ট হবে, তারপরে 4 বছর 990 টাকা করে ইনক্রিমেন্ট হবে, তারপরের 3 বছর 1170 টাকা করে ইনক্রিমেন্ট হবে, আর তারপরের যে 3 বছর সেটা 1335 টাকা করে তোমাদের ইনক্রিমেন্ট কিন্তু হবে। তো এখানে টোটাল কিন্তু তোমাদের 20 বছরের স্যালারি লেভেলটা কিন্তু মেনশন করা আছে। প্রত্যেক বছর তোমাদের কত করে ইনক্রিমেন্ট হবে, প্লাস এইচআরএ, ডিএ, স্পেশাল পে, এইসব তো এক্সট্রা পাবেই। তো এই সমস্ত বেনিফিট দিয়ে কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা প্রথম দিকে কিন্তু তোমরা 28,000 টাকা মতো পেতে পারো। 28,000 টাকা কিন্তু তোমরা প্রথম দিকেই পেতে পারো শুরুতে। তো এখানে কিন্তু টোটাল 20 বছরে তোমাদের কিন্তু বলা আছে স্যালারি লেভেলটা। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের এজ লিমিটটা মেনশন করা আছে 18 থেকে 26-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয় তবে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর এটা শুধুমাত্র কিন্তু জেনারেলদের জন্য, কারণ এসটি এসিরা কিন্তু 5 বছরের ছাড় যেমন পেয়ে থাকো তেমন এখানেও পাবে। ওবিসিরা 3 বছরের ছাড়, এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় তোমরা পেয়ে থাকবে। আর যারা ডিভোর্সি আছো, উইডোস আছো, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা মেনশন করা আছে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি কিন্তু তোমাদের বয়সটা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসগুলো বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা মেনশন করা আছে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলতে শুধু মাধ্যমিক পাস বলেছে। তো মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। মাধ্যমিক পাসের উপরে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবে না। অর্থাৎ মাধ্যমিক পাসটা দেখেই কিন্তু তোমাদের এখানে জয়েনিংটা হবে, সেই অনুসারে কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। তাই যারা মাধ্যমিক পাস করেছে তারাও করতে পারবে, যারা ওর থেকে হাই লেভেলে পড়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, কিন্তু এক্সট্রা কিছু কিন্তু কোনো সুযোগ সুবিধা এক্সট্রা কিন্তু পাবে না। আচ্ছা, এখানে তোমাদের দেখো সিলেকশন প্রসেসটা মেনশন করা আছে। তো তোমাদের আমি একটু আগে যেটা বললাম তোমাদের এক্সামটা না হবে, তো সেই এক্সামটা তোমাদের নেবে আইবিপিএস, এবং তার সঙ্গে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে একটা টেস্ট করবে। তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা রয়েছে তো সেই লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু তোমাদের একটা টেস্ট হবে। তো আইবিপিএস তোমাদের যেই লিখিত এক্সামটা নেবে, তো সেই লিখিত এক্সামের সাবজেক্টগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে, যেটা ইংলিশের উপর থেকেই, সেখানে তোমাদের 10 নম্বর থাকবে। তোমাদের কিন্তু 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ 8ম শ্রেণীর স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেনটা হবে, কিন্তু 8ম শ্রেণীর স্ট্যান্ডার্ডের কোশ্চেন হলেও কিন্তু যেহেতু এটা ব্যাংকের পরীক্ষা, তো সেহেতু কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু ইংলিশটা ভালো করে জানতে হবে, পড়তে হবে, তবে কিন্তু তোমরা পারবে। আচ্ছা, তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে, সেখান থেকে কোশ্চেন আসবে 20 নম্বরের। তারপরে তোমাদের দেখো অ্যারিথমেটিক থেকে আসবে কিন্তু তোমাদের 20 নম্বরে। তারপরে তোমাদের দেখো নিচে সাইকোমেট্রিক থেকে তোমাদের আসবে কিন্তু 20 নম্বরের। অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের এক্সামটা হবে 70-এর মধ্যে। 70-এর মধ্যে এক্সামটা হবে। টোটাল টাইম পাচ্ছ তোমরা 90 মিনিট। 90 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের লিখিত এক্সামটা দিতে হবে। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের এই লিখিত পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার পাবে এবং মাধ্যমিকের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এই জবটা হবে। এক্সট্রা কোয়ালিফিকেশন থাকলেও কিন্তু এখানে তেমনভাবে কোনো সুযোগ সুবিধা তোমরা পাবে না। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করবে। তো তোমাদের ফার্স্টে আমি বললাম এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো অ্যাপ্লাইটা শুরু হবে 21/6/2024 তারিখ থেকে, লাস্ট ডেট কিন্তু 27/6/2024 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু ডেটটা ভুল দেওয়া আছে, তোমাদের 24 তারিখ না। আর তোমরা অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা হবে।
আচ্ছা, তারপর বলেছে মেড অফ পেমেন্ট। তো তোমাদের অ্যাপ্লিকেশন করতে কত টাকা লাগবে সেটা এখানে মেনশন করা আছে। তো অ্যাপ্লিকেশন করতে যারা তোমরা এসটি, এসসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 175 টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে, এবং যারা জেনারেল ওবিসি আছো তাদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা লাগবে। তো 850 টাকা কিন্তু জেনারেল আর ওবিসির জন্য লাগবে, আর 175 কিন্তু এসটি, এসসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য লাগবে। আচ্ছা, তো চলো পরে পৃষ্ঠায়। আচ্ছা, এই হলো সেই নোটিশটা, যেই নোটিশটা এতক্ষণ ধরে তোমাদের আমি বললাম। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মী সাব স্টাফে তোমাদের কিন্তু না হচ্ছে 2024-25-এ। তো এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। 21 তারিখে শুরু হচ্ছে। তো যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। তোমরা 7 দিন মতো টাইম পাচ্ছ, এবং এর এক্সাম হয়, যেটা আমি বললাম কী কী সাবজেক্টের উপরে এক্সাম হবে। তো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে কিন্তু এক্সাম দিলে তোমাদের জবটা কিন্তু হয়ে যেতে পারে। তো আজকে এই আপডেটটাই ছিল। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।